আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বইরার থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি ও কড়াইগুলো ধুয়ে নিয়েছিলাম আগে থাকতেই, সেটাকে ভালো করে ছিলে নিলাম। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে কেটে নেব। এই দেখুন, কুচি কুচি করে আমি 4টে ভাগে কেটে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা পাত্রে পানি দিয়ে বসিয়ে নিয়েছি ও তাতে করলাগুলো দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা সেদ্ধও হয়ে গেছে। আমি নামিয়ে নেব। এরপর কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ও তাতে সর্ষে ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে নেব। দেখুন, নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজ কুচিগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি করলার যে অংশগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু পানি দেব যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পানি দিয়ে ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম ও মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমার মনে হলো ডিমটা দিলে ভালো হবে, তাই ডিম দিয়ে দিলাম। এরপর ডিম দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এই দেখুন, এটাকে আমি ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা আমার তৈরি হয়ে গেছে। আমি তুলে নেব। তুলে নিয়েছি। এরপর যে করলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মধ্যিখানটা ভাগ করে নিলাম এবং তার মধ্যে পুরটা আমি ভরে নিচ্ছি। এই দেখুন, মধ্যিখানটায় আমি পুরগুলো ভরে নিচ্ছি করলার মধ্যে। এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভালো করে ভরে নেব। এই দেখুন, দুদিকটা ভালো করে দেখে আমি সমস্ত পুরগুলো ভরে নিয়েছি। এই দেখুন, সমস্ত পুর ভরা হয়ে গেছে। এরপর আমি কড়াটা চাপিয়ে নিয়েছি ও তাতে আবারও তেল দিয়ে দেব। এরপর তেল দেওয়ার পর আমি করলাগুলো একটা একটা করে দিয়ে দেব। আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন। দিয়ে এইগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এই দেখুন, উল্টে নিয়েছি এবং এগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন, আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়েছি। এই দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলেও এটা করে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।